হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আমি চলে এসেছি আজকে তোমাদের সামনে আরো একটা নতুন ভিডিও নিয়ে, তবে কোনো পুজোর ভিডিও নয়। তো আজকে আমার গুবলু সোনা আর রাই সোনা যাচ্ছে ঘুরতে, সেইটাই দেখাবো যে ওরা কোথায় ঘুরতে যাচ্ছে। তোমরাও দেখে বুঝতেই পারবে আর তোমরাও খুব খুশি হবে যে ওরা কোথায় ঘুরতে গেছে দেখে। তো দেখো, এই দেখো কোথায় এসছে। আশা করি তোমরা যারা গোলু সোনার পরিবার দেখো তারা বুঝতেই পারছো যে আমার গুবলু আর রাই কোথায় এসছে। দেখো কোথায় এসছে, ওরা আমার গোলুর কাছে এসছে ঘুরু ঘুরু করতে। তবে গোলুর মাম্মামের কাছে এসছে যে আমার কয়েকটা জামা নেবার ছিল, সেই জামা জুয়েলারি সব দেখবো বলে। আর যখন আসছিলাম গুবলুর আর রাইয়ের আসার কোনো কথাই ছিল না। যখন আসছিলাম হঠাৎ আমাকে গোলুর মা ফোন করে বললো তোমার রাইকে নিয়ে আসো, গুবলুকেও নিয়ে আসো। তো যখন ও বললো তখন ভাবলাম তাহলে হয়তো ওদেরও ইচ্ছা আছে, ওদের কাছে গেলাম, বললাম যাবি তোরা? ওরাও দেখলাম হ্যাঁ, তখন আমার মনে হলো যেন ওরা হ্যাঁ বলছে, ওদেরকে নিয়েই চলে গেলাম। তাই দুজনকে নিয়ে গেছি বলে তোমাদেরকে ভিডিওটা আগে থেকে করা হয়নি। ঠিক আমি ওদের বাড়ির সামনেই অটোতে উঠে তারপরেই ভিডিওটা করলাম। তো ওরা চলে গেছে, আর চলে গিয়ে গোলুর পাশে বসেও পড়েছে। তবে ট্রেনে যখন যাচ্ছিল আমার গুবলুর মুখটা পুরো চেঞ্জ হয়ে গেছিল, হাসি হাসি মুখ হয়ে গেছিল। আর আমি মনে মনেই ভাবছিলাম তুমি বেটা যাচ্ছ আর আসবে না, কারণ আমি ওকে ভালো করেই জানি। ও গোলুর বাড়ি গেলে ও সহজে গোলুর কাছে না থেকে আর গোলুর মাম্মামের কাছে ও সেবা না নিয়ে ও আসবেই না বাড়ি। আমাদের পুরী যাবার কথা আছে, তো সেটাই আমি গোলুর মাম্মামের কাছে যখন গল্প করছিলাম তো বললো দিদি ভাই তাহলে আমার কাছে গুবলুকে রেখে যাও। তো তাই ভাবলাম তাহলে রেখেই যাই। আবার গুবলুর বাবাকে জিজ্ঞাসা করলাম, বললো ঠিক আছে রেখে আসো। আর সত্যি কিন্তু ওরও হয়তো যাবার ইচ্ছা নেই, ওখানেই থাকার ইচ্ছা, তাই ও থেকে গেল। এই যে তারপর দেখো আমি সরস্বতী পুজোর জন্যই ড্রেস আনতে গেছি, রাইয়েরও করেছি, গুবলুরও করেছি, আরও যে আমার গোপাল সোনারা আছে তাদের জন্য করেছি। কিন্তু দেখো ওরা কিন্তু দুইজন আসলো না, ওরা ওখানেই থাকলো। এই যে দেখো ড্রেসগুলো। আর তোমরাও যদি ভাবো যে এরকম ড্রেস নেবে তো আমাকে বলতে পারো তোমরা, আমি তোমাদেরকে এরকম ড্রেস পাঠিয়ে দেবো, কারণ আমি ওর মাম্মামের কাছ থেকে নিয়ে অনেকজনকেই ড্রেস দিচ্ছি। তো তোমরাও যদি ভাবো যে এরকম ধরনের ড্রেস পরাবে, বা আরও অনেক রকমের ড্রেস ও তৈরি করে, খুব সুন্দর সুন্দর করে, ওর হাতের কাজও খুব সুন্দর। সামনে অনেক কিছু অকেশন আসতে চলেছে, পয়লা বৈশাখ, তারপরে তোমার দোলযাত্রা, গুরু পূর্ণিমা পূর্ণিমা আর কি, মাঘী পূর্ণিমা। এই দেখো আমার রাইকে দেখো, চুলগুলো চুলও নিতে গেছি আমি যে বৃন্দাবন থেকে নিয়েছি ওকে, ওর চুলও নিয়েছি। ওর চুলটা না ঠিক আমার পছন্দ হয়নি, তাই জন্য আমি গোলুর মামামের কাছে গেছি যে আমার রাইয়ের জন্য চুল নেবো, যেমন কিশোরী চুল পরে। দেখো কত মিষ্টি লাগছে মুখটা, যেন একদম পাকা গিন্নি। চুলটা মাথায় পড়তেই খুব মিষ্টি লাগছিল মুখটা। আর রাস্তা দিয়ে যখন যাচ্ছিল বারবার খালি কানের খুলে ফেলে দিচ্ছিল, জানো, যেমন আমার গুবলু আগে করতো, যখন নিয়ে যেতাম কোথাও খালি কানের খুলে ফেলে দিত। ঠিক রাইও ওরকমও করছে, প্রথম ওরা যেতে চাইছে না নাকি কে জানে, ও বেরোতে চাইছিল না, খালি কানের খুলে ফেলে দিচ্ছিল। আর দু রকমের চুল নিয়েছি আমি, একটা নিয়েছি পুরো স্ট্রেট চুল ছাড়া থাকবে, আর এইটা নিয়েছি দুদিকে বেনি করা থাকবে। ওটাই ওর পরিয়ে দেখছিল যে কেমন লাগে আমার রাইকে। রাই যেহেতু ছোট, একটু কিশোরীর থেকেও ছোট, তাই জন্য ওকে নিয়ে যেতে বলেছিল, ওর মাথার মাপটা না নিয়ে তো পারবে না। তো দেখো, তো গুবলুর মুখটা দেখো কত খুশি খুশি। তো এবার সবকিছু কেনাকাটা হয়ে গেছে, আমিও বাড়ি চলে যাব ওদেরকে রেখে। তো বললাম তোরা যখন থাকতে ইচ্ছা তোরা থাক, তাহলে আমি আসি। তো তোমাদেরকেও বলছি দেখো কত সুন্দর এখানে জুয়েলারি ওর মা বিক্রি করছে। আর দেখো যাওয়ার সাথে সাথেই গুবলুকে না গুবলু সবাইকেই কফি দিয়েছিল, নিমকি দিয়েছিল। তো মজা করে এবার খাওয়া দাওয়া করছে আর কি ওরা। দেখো কত হাসি মুখে, আসবে না, বসে পড়েছেন দুইজন। তবে আজকের মতন আসি, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। রাধে রাধে।